সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব যারা শামীমা ফেরদৌস মহোদয়। এছাড়া বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আজকের অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন জনাব মান্নান তালুকদার। তিনি এসেছেন পটুয়াখালী থেকে। أعوذ بالله من الشيطان الرجيم ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শুভ সকাল। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের 29 ও 30তম কোর্সের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবুল হোসেন। উপস্থিত রয়েছে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পরিচালক, উপপরিচালক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং আমাদের সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা যারা এখানে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজ লখনদা তরুণ যুব সংঘের জন্য এক স্বর্ণালী দিন। আমরা দেখতে পাচ্ছি পুরস্কার বিতরণী হচ্ছে। এটা মূলত বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণমূলক একটি কোর্স ছিল, যেখানে ব্যাচ 29 এবং 30তম ব্যাচ অংশগ্রহণ করেছিল এবং সেই সমগ্র ব্যাচের যারা প্রশিক্ষণার্থী ছিলেন তাদের মধ্যে থেকে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান সচিব, উপসচিব স্যার এবং ম্যাম তাদেরকে নিজের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অশোক বিশ্বাস জুয়েল, যিনি লখনদা তরুণ যুব সংঘের প্রচার সম্পাদক হিসেবে এখানে এসেছিলেন এবং তিনি এই টোটাল কোর্সে প্রথম স্থান অধিকার করেছেন, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান সচিব ও উপসচিব ম্যাম। তিনি প্রথম স্থান অধিকার করেছেন। এটা আসলে লখনদা তরুণ যুব সংঘের জন্য একটা সত্যি খুবই আনন্দ এবং গর্বের বিষয়। তিনি তার মেধা এবং শ্রম দিয়ে তার সংগঠনকে এবং তিনি প্রথম স্থান অধিকার করে দেখিয়ে দিলেন। হ্যান্ডশেক করছে, তিনি খুবই আনন্দিত। দেখতে পাচ্ছি প্রথম পুরস্কার তিনি আমাদেরকে দেখাবেন, তার ক্রেজটা আমরা দেখব। হ্যাঁ, এটা হচ্ছে যিনি প্রথম স্থান অধিকার করেছেন। আমরা দেখতে পাচ্ছি সে আমাদের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স ছিল, সেই প্রশিক্ষণ কোর্স 29 এবং 30তম ব্যাচের। সেই 29তম ব্যাচে আমরা টোটাল অনেক প্রশিক্ষণার্থী ছিলাম। তাদের মধ্যে 3 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন। তাদেরকে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে পুরো ক্রেসের মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করেছেন তাদেরকে সম্মাননা এবং পুরস্কার দেওয়া হয়েছে বিশেষভাবে। আমরা দেখতে পাচ্ছি অশোক বিশ্বাস দাদা, তিনি মাদারীপুরের লখনদা তরুণ যুব সংঘ থেকে এসেছেন এবং তার প্রতিষ্ঠান না শুধু 29তম ব্যাচের তিনি প্রথম স্থান অধিকার করেছেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ কাউসার জাহান রত্না। তিনি এসেছেন বগুড়া থেকে। আপনার সংগঠন হচ্ছে বগুড়া অটিজম কেয়ার সেন্টার পার্ক। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম ইমন ভাই। তিনি এসেছেন সিলেটের মৌলভীবাজার থেকে। এবং আপনার সংগঠনের নামটা একটু বলেন। ওকে, এই ভাই আমাদের তৃতীয় স্থান অধিকার করেছেন। তো আপনারা যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যারা 3 জন প্রতিযোগী বলবো না, এরাও আমাদের সেই প্রশিক্ষণার্থী ছিলেন। এদের থেকে এরা বেস্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন। তো আমরা এখন আমাদের সেই প্রশিক্ষণ ক্লাসরুমে রয়েছি, যেখানে বসে আমাদের ক্লাস নেওয়া হতো। এখন আমরা সেই 3 জন প্রতিযোগীকে দেখতে পাচ্ছি, তাদের অনুভূতিটা একটু নেব আমাদের সুন্দর এই মনোরম ক্লাসরুমে বসে থেকে। আমি প্রথমেই জনাব মোহাম্মদ কামরুল ইসলাম ইমন ভাই, আপনি যে থার্ড স্থান অবস্থান করেছেন, তৃতীয় স্থান, আপনার অনুভূতিটা একটু বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নামটা। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে লেখা উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, জেলা হচ্ছে মৌলভীবাজার। আমরা এই সমাজ কল্যাণ পরিষদে 29তম ব্যাচে ক্লাস নিচ্ছি। আমরা এই যে ক্লাস নিয়ে অভিজ্ঞতা স্যার আমাদেরকে দিয়েছেন। আমাদের গ্রামে গিয়ে, জেলায় গিয়ে আমরা সেই মানুষের দুর্বলতা জানাবো এবং মানুষকে নিয়ে কাজ করবো, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইমরান ইমন ভাইকে। এবং আন্টি, আপনি যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন, এখন আপনার অনুভূতিটা কেমন এবং আপনি পরবর্তীতে কী ধরনের কাজ করবেন এবং আপনার সংগঠন সম্পর্কে একটু বলবেন।
আমি যে পুরস্কার পাবো এটা আমি চিন্তাও Okay. করিনি। আমি হঠাৎ করে এটা পাওয়াতে আমার খুবই ভালো লাগলো। আমি প্রতিবন্ধী নিয়ে কাজ করি। আমাদের হচ্ছে প্রতিষ্ঠানটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, তবে সবচেয়ে ভালো লাগে এখান থেকে আমি পাইছি আমার ছেলে এবং অন্যান্য বাচ্চারা যে মানে পড়াশোনা করে তারা স্বাভাবিক জীবনযাপন করতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আমি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করবো এবং আপনারা দোয়া করবেন আমি যেন আমার বাচ্চারা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ধন্যবাদ আন্টি। আপনি আসলে যে পুরস্কার পাবেন এটা হয়তো আপনি ভাবেন নাই, কিন্তু আপনার যে মেধা রয়েছে, আপনার কাজের যে অগ্রগতি রয়েছে, এবং আমরা দেখতে পেলাম আপনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন, এটা সমাজের সব থেকে ভালো একটা কাজের ভিতরে। ওইভাবে হয়তো আমাদের ব্যবস্থাপনায় যারা ছিলেন ওইভাবে হয়তো মূল্যায়ন করেছেন এবং আপনার মেধাটাকে মূল্যায়ন করা হয়েছে বিধে আপনি দ্বিতীয় স্থান অধিকার করতে পেরেছেন। আমাদের তরফ থেকে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদকে আমি ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং জনাব অশোক বিশ্বাস, আপনি লক্ষণটা তরুণ যুব সংঘ মাদারীপুর থেকে এসেছেন। এই মুহূর্তে আপনি আমাদের এই 29তম ব্যাচের প্রথম স্থান অধিকার করেছেন। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ অধিদপ্তরে কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে 30 এবং 29তম ব্যাচের যে প্রশিক্ষণ হলো সেখানে আপনি প্রথম স্থান অধিকার করেছেন। এই মুহূর্তে আপনার মনোভাব বা একটু ব্যক্ত করবেন প্লিজ। নমস্কার, আমি অশোক বিশ্বাস। আমি মাদারীপুর থেকে আসছি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে লক্ষণ তরুণ যুব সংঘ। আমি এই প্রতিষ্ঠানের প্রচার সম্পাদক পদে রয়েছি। তো আমরা 5 দিন ধরে আমরা ট্রেনিং এখানে রয়েছি। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আমরা হচ্ছে 29তম ব্যাচ। তো এখানে আমরা আজকে গতকালকে 28শে জানুয়ারি ছিল আমাদের একটা 5 দিনের ট্রেনিং সম্বন্ধে, যে আমরা কি শিখছি, কি লার্নিং নিচ্ছি। আমরা যে প্রশিক্ষক যারা ছিলেন তারা অত্যন্ত বিনয়ী ছিলেন। তারা সরকারের বড় ধরনের কর্মচারী, সচিব, মহাসচিব, প্রশাসনিক প্রশাসন সবাই ছিলেন। তাদের কাছ থেকে আমরা ক্লাস নিচ্ছি। তো আমাদের ক্লাসের পরে আমাদের পরীক্ষা হয়েছে গতকাল 30 মিনিটের পরীক্ষা। তো সব পরীক্ষাতে আমি মোটামুটি ভালোই লিখছি। হিসেবে আমি ভাবতে পারি না, আমিও ভাবতে পারি না প্রথম স্থান নির্ণয় করবো, বাট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তো ধন্যবাদ। আমি এই বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় যারা এই মানে প্রশিক্ষক যে টিমটা আয়োজন করছে বা আয়োজন করছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে যারা প্রতিপক্ষ রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আপনি যে প্রথম স্থান অধিকার করলেন এর পিছনে প্রধান কারণটা কি ছিল, প্রধান কারণ হচ্ছে বা সবার থেকে আপনি কিভাবে আলাদা হলেন? আমি আলাদা হচ্ছে আমি একটু মনোযোগী ছিলাম। আচ্ছা। আমি মনোযোগী ছিলাম ভালোভাবে। স্যারেরা যে আমাদের লার্নিং দিয়েছেন এই লার্নিংটা আমি ভালোভাবে গ্যাদার করছি এবং নোট করে আমি বাসায় গিয়ে স্টাডি করছি। মোটামুটি মনোযোগী থাকার কারণে আমি প্রথম স্থানে পেয়েছি। থ্যাংক ইউ জনাব অশোক বিশ্বাস। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আপনার সংগঠনের আরও উন্নয়নমূলক কাজকর্মের সাথে আপনি জড়িত থাকেন, আপনার সংগঠনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান, এই প্রত্যাশা রেখেই শেষ করছি। ধন্যবাদ।